তো আজকে আবারও একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও করব এবং ফোনটার লুকিং ওয়াইজ কীরকম, কনফিগারেশন কী আছে, ইউআইটা কতটা ক্লিন, এগুলো চেক করব আর ফোনটার কনফিগারেশনগুলো জানাবো। এটা অ্যাকচুয়ালি একটা পুরনো কোম্পানির ফোন, মধ্যিখানে মার্কেট থেকে আউট হয়ে গিয়েছিল, মানে কিছু প্রবলেমের জন্য, ফোনের টেকনিক্যাল ফল্টের জন্য মার্কেটিং করতে পারেনি। তবে এখন কোম্পানি মার্কেটিং ভালো করে ফেলেছে, তো সেই হিসেবে ফোনটা নিয়েছি। নিয়ে এবারে ফিচার্সগুলো জানবো, এর ইউআইটা কতটা ক্লিন আছে এটা জানবো, ক্যামেরা কতটা কী করেছে সেগুলো একবার দেখবো, মানে অনবক্স স্পেসিফিকেশন অনুযায়ী ক্যামেরাগুলো কতটা বেটার করেছে সেটাই দেখবো একবার। তো প্রথমে ডিভাইসটাকে আনবক্সিং করি। তো এই হলো ফোন, মটোরোলা। এটা অ্যাকচুয়ালি মোবাইল কোম্পানির সব থেকে পুরনো কোম্পানি। মানে নোকিয়া তো পুরনো কোম্পানি আমরা জানতাম, কিন্তু নোকিয়ার থেকেও পুরনো কোম্পানি হচ্ছে মটোরোলা। মটোরোলাই সব থেকে প্রথম কিপ্যাড মোবাইল নিয়ে এসেছিল মার্কেটে। তো মধ্যিখানে আউট অফ মার্কেট হয়ে গিয়েছিল, আবার মার্কেটিং করেছে মটোরোলা। তো এই হলো মটোরোলা G86। G85 আছে, G85টা অনেক ওল্ড ডেটেড হয়ে গেছে, G86টা নিউ লঞ্চ হয়েছে, ওই জন্য G86ই নিয়েছি এটা। আর এই G86টার অ্যাকচুয়ালি অনেক কিছু মেন খাসিয়াত আছে যার ফলে এই ডিভাইসটা নেওয়া হয়েছে। তো সেটা আনবক্সিং করে তারপরে জানাবো। আগে এটাকে আনবক্সিং করি, তারপরে মোবাইলটা লুকিং ওয়াইজ কীরকম সব দেখবো। তো আরেকটা জিনিস বলে দিই, এই ফোনটা হচ্ছে অ্যাকচুয়ালি 8GB 128GB কনফিগারেশনে নেওয়া আছে। 8GB র্যামটাকে এক্সপেন্ড করে 4GB পর্যন্ত এক্সপেন্ড করা যায় র্যামটাকে, আর 128GB ফোন মেমোরি। আর এই ফোনটা অ্যাকচুয়ালি অনবক্স প্রাইস আছে 19,999 টাকা। এটা 17,999 টাকা অফার প্রাইসে নেওয়া হয়েছে ফোনটাকে। এবার ডিভাইসটাকে আনবক্সিং করি। এই একটা সিল, এই একটা সিল, এই একটা সিল, টোটাল 3টে সিল থাকে মটোরোলার ফোনে। মটোরোলার একটা জিনিস কি, বক্সটা খুবই ছোট, কারণ কি জানি না, ডিভাইসটা আনবক্সিং করলে তারপরে বুঝতে পারবো যে মেন কারণটা কি। তো ডিভাইসটাকে আনবক্সিং করছি। এটা হলো মেন কম্পোনেন্ট ফোন, এটাকে এখন সাইডে রাখছি। আর এক্সট্রা কি কি আছে একবার দেখে নেবো। এটাতে একটা ইউজার ম্যানুয়ালস আছে, একটা কিউআর কোড আছে, একটা সিম এজেক্টর পিন আছে, এগুলো সাইড করলাম। এতে আছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং, একটা টাইপ সি কেবল। আর এতে সেরকম কিছু নেই, তো এটা আমরা সাইড করে দিলাম। এবার আমাদের মেন কম্পোনেন্টে আসা যাক, মোবাইল। এটা একটা র্যাপারটাকে সাইড করে দিলাম। তো এটা হলো মোবাইল। মোবাইলটার কালারটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, মানে প্রথমে যে দেখে অর্ডার করেছিলাম তার থেকেও কালারটা অনেক বেটার, মানে সামনে যখন আসছে অনেক বেটার কালারটা লাগছে। তো এই কালারটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছিল, ফেভারিট লেগেছিল, যে মটোরোলার ব্র্যান্ডিংও করা আছে পেছনে। কালারটা হচ্ছে প্যান্টম গোল্ড কালার। অ্যাকচুয়ালি এটা 3টে কালার ভেরিয়েন্ট ছিল, একটা ব্ল্যাক, একটা ব্লু, আর এটা হচ্ছে প্যান্টম গোল্ড। এই কালারটা খুবই ভালো কালার, খুব মিষ্টি কালার যেটাকে বলতে চলে। সবুজের সঙ্গে একটা গোল্ডের টাচ আপ আছে, যেটা খুব মিষ্টি লাগছে কালারটাকে। আর এটা হচ্ছে পাওয়ার বাটন, ভলিউম আপ, ভলিউম ডাউন, ভলিউম আপ বাটন। আর এর ক্যামেরা হচ্ছে সামনের দিকে 5 চল ক্যামেরা আছে 32 মেগাপিক্সেল, পেছন দিকে 3টে ক্যামেরা আছে 58 আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এটা এমন কিছু কাজে লাগে না, তবুও কারণ কোম্পানি এখন দিচ্ছে যেটা জানি না। তো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের এটা আছে মেন সেন্সর। এটা যে আছে সোনির সেন্সর আছে। সব থেকে বড় ক্যামেরার খাসিয়াত হচ্ছে সোনির সেন্সরের ক্যামেরার পিকচার কোয়ালিটিগুলো খুব বেটার হয়, মানে কালার স্যাচুরেশন বা শার্পনেস এগুলো খুব বেটার হয়। আর সোনির যে এটা সেন্সর দেওয়া আছে
লাইটিয়া 600 এর সেন্সার দেওয়া আছে, এটা লেটেস্ট সেন্সার। এর থেকেও সেন্সার লেটেস্ট আছে, কিন্তু 600 যে সেন্সারটা আছে এগুলো একটু আপডেটেড সেন্সার। লাইটিয়া যে সেন্সারগুলো 600 করেছে, 700 করেছে, এগুলো আপডেটেড সেন্সার। তো এটা আছে 600 লাইটিয়া। তো বাকি তো ফোন স্কোয়ার শেপের ফোন আছে, কিন্তু এতে একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা করেছে কোম্পানি, মানে যেটা অন্যান্য কোম্পানির সঙ্গে থাকে, সেটা হচ্ছে এর সঙ্গে একটা ইনবিল্ট কভার থাকে যেটা কোম্পানি দেয়নি, যার ফলে যে বক্সটা প্রথমে বলছিলাম না যে বক্সটা অনেক ছোট করেছে, ওই কারণে ছোট করেছে। বক্সটা দিলে একটুখানি কভারটা দিলে একটুখানি বক্সটাকে বড় করতে হবে। তো বাকি তো ফোন ঠিকই আছে, ফোন লুকিং ওয়াইজ খুবই সুন্দর। এটা মেটাল করেছে বডিটা, বাকি পেছনের যে গ্রিপটা করেছে অ্যাকচুয়ালি লেদার গ্রিপ করেছে, খুব সুন্দর গ্রিপ করেছে, খুব তাড়াতাড়ি এতে স্ক্র্যাচ ট্যাচ কিছু আসবে না, খুবই সুন্দর যেটাকে বলতে চলে। আর বাকি এটা ডলবি অ্যাটমসের সাউন্ড আছে, সাউন্ডের ক্ল্যারিটিও পরে চেক করাবো। টাইপ সি কেবল, মানে হেডফোন জ্যাক কোনো নেই। ডলবি অ্যাটমসের সাউন্ড আছে, এখানে লেখা আছে অলরেডি। তো ডিভাইসটাকে এবার অন করি, তারপরে বাকি ফিচার্সগুলো বলবো। তো এদের যে রান করে হ্যালো ইউআই, মোটরোলার যে হ্যালো ইউআই এটা, তো ইউআইটা শোনা ছিল মানে খুব ক্লিন, মানে স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিলিংস আছে। তো সেটা অন করার পরে বুঝতে পারবো যে কতটা স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিলিংস আসে, সেই এটা আগে অন হলে ডিভাইসটা, তারপরে বুঝবো। তো এটাকে নর্মালি অন করবো এখন আপাতত, সিম কার্ড লাগাবো না, এটা টেস্টিং করবার জন্য অন করবো। বাকি এটা তো 5G ডিভাইস, এটা নতুন করে কিছু বলার নেই। আর এতে 5G ডিভাইস, এটার যে প্রসেসরটা দেওয়া আছে খুব ভালো প্রসেসর দেওয়া আছে, Dimensity 7400 প্রসেসর আছে, খুব লেটেস্ট প্রসেসর এটা অ্যাকচুয়ালি। 5G 13টা ব্যান্ড সাপোর্টেবল আছে এতে, মানে আদার্স কান্ট্রিতে গেলে এইসব ব্যান্ডগুলো কাজে লাগবে, ইন্ডিয়াতে লাগবে না এতগুলো ব্যান্ড। ইন্ডিয়াতে ওই 2-3টে ব্যান্ডই আছে যেগুলো কাজে লাগে, বাকি 13 ব্যান্ড যে দিয়েছে এগুলো বাইরের কান্ট্রিতে খুব কাজ করবে। মানে কেউ যদি বাইরের কান্ট্রিতে ফোনটা নিয়ে যায় তাহলে তাদের ওখানেও 5Gটা ব্যবহার করার কোনো অসুবিধা হবে না। যদিও বা বাইরের কান্ট্রিতে 6G 8G পর্যন্ত এসে গেছে, কিন্তু তবু এতে ব্যবহার করা যাবে। এটা একটা কোম্পানি অ্যাডভান্টেজ দিয়েছে, যেটা সব ফোনে থাকে না। সব ফোনে কোনো ফোনে 8 ব্যান্ড আছে, কোনো ফোনে 10 ব্যান্ড আছে, এরকম থাকে। এটা 13টা ব্যান্ড দিয়েছে। আর ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চের ডিসপ্লে আছে, QLED ডিসপ্লে আছে, যেটা সুপার অ্যামোলেডের থেকেও ওপরে। QLED ডিসপ্লে খুব ভালো ডিসপ্লে অ্যাকচুয়ালি। প্রোটেকশন দেওয়া আছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, যে ডিসপ্লে প্রোটেকশন আছে গরিলা গ্লাস 7i। তো এখন ফিঙ্গারপ্রিন্ট লগো দেবো না, এতে ফিঙ্গারপ্রিন্ট অ্যাকচুয়ালি ডিসপ্লেতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এতে, তো সব কিছু দেবো না এখন। এটা মিলিটারি সার্টিফাইড ফোন, মানে নর্মালি পড়াঝাড়া হলে ফোনে কিন্তু কোনো ড্যামেজেস আসবে না। মিলিটারি সার্টিফাইড ফোনের এটাই অ্যাকচুয়ালি খাসিয়াত, যে কোনো টুকটাক পড়াপড়ি হলে এতে ফোনের কোনো এফেক্ট আসবে না। এখন সব ফোনই একটা বেসিক বটন মোড দিয়েছে, একটা গেস্টার মোড দিয়েছে। গেস্টার মোডটা কি অন করি, এটা এখন লেটেস্ট জেনারেশনের আছে, এটা কি অন করে অন করবো ডিভাইসটাকে। এটা আবার ওপেনিংয়ে দিয়ে দিচ্ছে লাইট মোড ইউজ করবেন না ডার্ক মোড ইউজ করবেন, তো আমি লাইট মোড ইউজ করছি এখন আপাতত। তো ডিভাইসটা অন হয়ে গেছে। ডিভাইসটার মধ্যে যেটা শোনা গিয়েছিল সেটা রিয়েলিটিতেও পাওয়া গেল, যে এতে কোনো ব্লটার থাকেই না, এতটা ক্লিন ইউআই, খুবই নর্মাল লিমিটেড যতগুলো অ্যাপ্লিকেশান মোবাইলে একটা থাকা দরকার সেগুলোই আছে, বাকি কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশান এতে নেই। এটা অ্যাকচুয়ালি এই ফোনটার খুব খাসিয়াত। এটার নাম শুনেছিলাম আমি, তো আজকে ডিভাইসটাকে নিয়ে আরও পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে না, এটা
এটা খুবই ভালো কাজ করেছে যে মোবাইল বিক্রি করছে, কোনো অ্যাডভার্টাইজ বিক্রি করছে না। অন্যান্য কোম্পানি মোবাইলের সঙ্গে অ্যাডভার্টাইজও বিক্রি করছে। তো ফোনের এবার আমি ক্যামেরাটা একবার চেক করবো। প্রথমে মেন ক্যামেরাটা চেক করবো। মেন ক্যামেরা 50 অনুযায়ী খুবই সুন্দর। একটা ফটো ক্লিক করে দেখি। ফটোটা কিন্তু খুবই ক্লিন ফটো আছে এবং ডিটেলস আছে, আর রিয়েল টু ন্যাচারাল ফটো, যেটা একটা ক্যামেরায় থাকা দরকার সেই ক্যামেরা অনুযায়ী পরিষ্কার ক্যামেরা, একদম খুব সুন্দর ক্যামেরা যেটাকে বলে। এবার ফ্রন্ট ক্যামেরাটা চেক করব। ফ্রন্ট ক্যামেরা 32 অনুযায়ী খুবই সুন্দর। ফ্রন্ট ক্যামেরাটাও খুব সুন্দর দিয়েছে। জানি না ওদের কতদূর বোঝা যাচ্ছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা আমি নিজে যেটা রিভিউ বুঝছি খুবই সুন্দর ফ্রন্ট ক্যামেরাও দিয়েছে 32 অনুযায়ী। মানে রিয়েল টু ন্যাচারাল যে পিকচার হয়, খুব সুন্দর পিকচার। একটা ফটো ক্লিক করে ডিটেলসটা চেক করে যে কতটা বেটার ডিটেলস আসছে। খুবই সুন্দর ডিটেলস আসছে। আর এটাতে আরেকটা খাসিয়াত আছে যেটা ভিডিও রেকর্ডিং এর কাজে লাগবে। ওয়াইএস সাপোর্টেবল আছে এই সেন্সর, 15 সেন্সরটায় ওয়াইএস সাপোর্টেবল আছে। এটা একটা এক্সট্রা ফিচার্স আছে। বাকি তো এতে সেরকম কিছু। হ্যাঁ, এটা আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে 6720 mAh এর লং একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটার মানে ব্যাটারি লাস্টিং ক্ষমতা খুব ভালো দেবে, কোম্পানি ক্লেম করছে। তো সেটা ইউজেস করলে বোঝা যাবে, কারণ কোম্পানি তো অনেক কিছুই বলে, অনেক কোম্পানি, তো সেটা ইউজেস করলে ভালো বোঝা যাবে যে ব্যাটারিটা কতটা লাস্টিং ক্ষমতা দিচ্ছে। তবে এতে জিনিসটা হলো যে অন্যান্য কোম্পানি এই রেঞ্জে 60 ওয়াট 80 ওয়াটের চার্জার প্রোভাইড করে, এই কোম্পানি 33 ওয়াটের চার্জার প্রোভাইড করছে। কেন আমি জানি না, এটা হয়তো এদের ব্যাটারি অনুযায়ী ক্যাপাসিটির কিছু ব্যাপার আছে, জানি না ব্যাপারটা। তবে আগে যেটা আসতো সেটা হচ্ছে এদের মানে ডিভাইসে বেশিরভাগ ব্যাটারির সমস্যা আসতো। সেই কারণের জন্যই কোম্পানি কি এটা করেছে আমি জানি না নাকি। ঠিক আছে, হয়তো ডিভাইসটা চার্জিং হতে একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু যদি ব্যাটারি পিক ব্রাইটনেসটা খুবই অনেক বেশি, মানে আউটডোর ইউজেসের জন্য 4500 ব্রাইটনেস আছে, খুব মানে বেটার ব্রাইটনেস আছে, মানে সূর্যের আলোতেও খুব ভালোভাবে ইউজ করা যাবে ডিভাইসটাকে, যেটা অনেক ডিভাইসে খুব কমই থাকে, মানে সূর্যের আলো গেলে বুঝতে পারা যায় না। এতে কোনো প্রবলেম আশা করছি আসবে না, ইউজ করলে আরো ভালো বোঝা যাবে। বাকি মিলিটারি সার্টিফাইড ফোন আছে, ফোনের কালারটাও খুব সুন্দর। ক্যামেরা তো বলাই নয়, ক্যামেরা মানে যেটা আনবক্স দিয়েছে সেই অনুযায়ী ক্যামেরার কনফিগারেশনও খুবই সুন্দর আছে। এটা অ্যান্ড্রয়েড 15 রান করছে। তো এর সেটিংসটা একবার চেক করে নেবো যে ডিভাইসটা ঠিকঠাক, সেটিংসগুলো ঠিকঠাক আছে কি, মানে র্যাম রুমগুলো ঠিকঠাক আছে কি। এইট জিবি 4GB এক্সপ্যান্ড করা যাবে, 4GB, 128GB ফোন মেমোরি, আর 32 ফ্রন্ট ক্যামেরা, 50 + 8 + 2, পেছনে যে তিনটে ক্যামেরা আছে 58 আর 2। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে খুবই বেটার ডিসপ্লে রেজলিউশন। এটা মানে এই বাজেটে এত ভালো ডিসপ্লে রেজলিউশন কোনো কোম্পানি দেয়নি। 2712x1220, এটা অনেক হাই রেজলিউশন, এটাকে বলতে চাই। এই বাজেটে অন্য কোনো কোম্পানিটা প্রোভাইড করে না। তো সিম কার্ডের ট্রেটা কিরকম দিয়েছে একবার চেক করুন। সিম কার্ডের ট্রেটাও এটা খুব ভালো করেছে, যে দুটো সিম কার্ড লাগানো যাবে, তাহলে একটা সিম কার্ড প্লাস মেমোরি কার্ড লাগানোরও অপশান দিয়েছে। অলরেডি 128GB ফোন মেমোরি আছে, মানে এক্সট্রা যদি মেমোরি কার্ড লাগানোর ইচ্ছা থাকে কারো, মেমোরি কার্ডও লাগাতে পারবে, তখন একটা সিম কার্ড ইউজ করতে পারবে। এটা একটা খুব ভালো জিনিস, যেটা এখন অন্যান্য কোম্পানি দিচ্ছে না, শুধু ডবল সিম কার্ডের স্লট দিচ্ছে, মানে কোনো মেমোরি কার্ড স্লট দেয় না কোম্পানি।
এটা আছে অলরেডি এখন। এটা একটা খুব ভালো ব্র্যান্ডের। তো এবার এই ফোনটার একবার ভলিউমটা চেক করবো, যেটা ডলবি অ্যাটমসের সাউন্ড কতটা ক্লিয়ার আছে সাউন্ডটা, এটা একবার চেক করবো। খুবই সুন্দর সাউন্ড এবং লাউড এবং আল্ট্রা ক্লিয়ার। এটি হচ্ছে ডলবি অ্যাটমসের এক্সট্রা ফিচার যেটা যোগ হয় ডলবি অ্যাটমসের জন্য। এই সাউন্ডের ক্লিয়ারিটিটা এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে সাউন্ডটা খুব ক্লিয়ার। সত্যি করে খুবই সুন্দর, মানে ডলবি অ্যাটমস নামে ডলবি অ্যাটমস নয়, মানে সাউন্ডের কোয়ালিটিও আছে তার সঙ্গে। এটা খুবই ভালো লাগলো, মানে একটা ডিভাইসের মধ্যে যে সাউন্ড কোয়ালিটিটা খুব বেটার করেছে। মানে কোম্পানি তাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোকে রিজলভ করে অনেকটা বেটার পজিশনে চলে গেছে, যেগুলো অন্যান্য কোম্পানির থেকে অনেক আগিয়ে চলে গেছে, যেটাকে বলতে চলে। ডিসপ্লের দিক থেকে আগিয়েছে, ক্যামেরার আগে যে প্রবলেম ছিল ক্যামেরাটা অনেক বেটার করে ফেলেছে। বাকি তো ফোনে তো ব্লটওয়্যার নেই বললে চলে, মানে কোনো ব্লটওয়্যার নেই, মানে এতটা ক্লিন ইউআই। সত্যি এরকম ফোন ইউজ করে খুব ভালো লাগে, যে ফোন যখন পয়সা দিয়ে কেউ কেনে তাতে হয়তো কোনো ব্লটওয়্যার থাকবে, আমার যেগুলো ইউজেসের নয় সেই জিনিসগুলো অলরেডি ইনবিল্ড করে দেয় আগে কোম্পানি, তো এতে কিছু দেয়নি। এটা খুব ভালো কাজ। আর প্রসেসরটাও এটা খুব ভালো আছে, যার ফলে এটাতে যদি কেউ গেমিং এর জন্য ইউজ করে, গেমিং পারপাসও, তারও খুব ভালোভাবে ইউজেস হবে, এতে কোনো সমস্যা নেই। সব থেকে বড় কথা এই কালারটা আর ফোনের যে লুকিং ওয়াইজ খুব সুন্দর করেছে, স্কোয়ার শেপের ফোন করেছে, আর লুকিং ওয়াইজ মানে যে কেউ দেখলে প্রথমেই ফোনটাকে পছন্দ হবেই হবে, গ্যারান্টেড একদম। এটা অনেকগুলো আদার সেন্সর দিয়েছে, এখানে একটা সেন্সর দিয়েছে, এখানে একটা সেন্সর দিয়েছে, এখানে একটা সেন্সর দিয়েছে, এগুলো আলাদা আলাদা কাজের কোনো সেন্সর দিয়েছে। বাকি চিনও নেই বললেই চলে, মানে নিচে যে ডিসপ্লের ব্যাজেলস নেই বললেই চলে। এইদিকে ব্যাজেলস অন্যান্য কোম্পানির ডিসপ্লেতে থাকে, কিন্তু এতে অনেক মাইনর, মানে একদমই নেই বললে চলে যেটা। আর ডিসপ্লের যে কোয়ালিটি সেটা তো খুবই সুন্দর, কারণ ফটোটা যখন পিকচার তোলা হলো, পিকচারে যে ফটোটা বোঝা গেল খুবই সুন্দর। আর একটা জিনিস চেক করবো হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কীরকম আছে, এটা একবার চেক করবো, কারণ 50তেই তো ভিডিও রেকর্ডিংটা হবে। ভিডিও রেকর্ডিংটা একবার চেক করবো, না ভিডিও রেকর্ডিংও খুবই সুন্দর এবং আলট্রা ক্লিয়ার, যেটাকে বলতে চলে। 4K 30 FPS এর সাপোর্ট আছে, ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই সাপোর্ট আছে, যেটা অনেক অনেক কোম্পানি কি করে শুধু ব্যাক ক্যামেরায় দেয়, ফ্রন্ট ক্যামেরায় দেয় না, কিন্তু এতে ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই দিয়েছে কোম্পানি। এতে মানে সিস্টেম পুরো ভরে ভরে দিয়েছে, যেটাকে বলতে চলে, যার ফলে ডিভাইসটাকে নেবার খুব ইচ্ছা গেল বলে ডিভাইসটাকে নিলাম এবং আনবক্সিং করলাম। তো এটা আগে আরো ইউজেস করলে জানা যাবে যে এর মধ্যে কোনো প্রবলেম আসছে। আশা করছি আসবে না, কেননা যে পরিমাণে ক্লিন ইউআই আছে, ফোন তো হ্যাঙ্গিং এর কোনো সমস্যা হবেই না, কারণ এর ফোনের এতটাই মানে ক্লিন ইউআই আছে যে নিজে থেকেই স্যাটিসফ্যাকশন লাগছে যে ফোনে প্রবলেম আসবে না সচরাচর। তো ইলেকট্রনিক জিনিস বলাও যায় না, আগে গেলে আরো বোঝা যাবে যে ঠিকঠাক ইউজেস হচ্ছে কি হচ্ছে। ঠিক আছে, এটুকুই দেখানোর ছিল। একটা নতুন ফোন আনবক্সিং ছিল, এটা পুরোনো কোম্পানি কিন্তু নতুন আনবক্সিং ছিল। আমার চ্যানেলে এখনো পর্যন্ত মোটরোলার কোনো ফোন আমি আনবক্সিং করিনি, এই ফার্স্ট আনবক্সিং করলাম, যার ফলে আমি এর প্রতি একটু এক্সাইটমেন্ট ছিলাম। সেই এক্সাইটমেন্ট অনুযায়ী যে আমি স্বতঃস্ফূর্ত, মানে যতটুকু আমি দেখেছিলাম কেনার সময় ফোনটাকে, তার থেকেও বেটার কিছু পেয়েছি। এটা খুব ভালো লাগলো, এটা কোম্পানির তরফ থেকে।